ঐতিহাসিক নির্বাচন উপলক্ষে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ ইলেকশনে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আর মাত্র আধা ঘন্টা পর শেষ হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। উচ্ছ্বাস উদ্দীপনায় ভোট দিচ্ছেন ভোটাররা। নেই বড় ধরনের কোনো অনিয়ম, বিশৃঙ্খলার অভিযোগ। আগেই ভোটার নাম্বার তালিকা সব পেয়েছি। খুব সুন্দর সুষ্ঠুভাবেই সবকিছু হচ্ছে। নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট ইসি। বিকাল ৩টা পর্যন্ত ভোটের হার সন্তোষজনক। সুযোগ সৃষ্টি হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার, ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা। পরিবারের সদস্যদের নিয়ে গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান। জামায়াত আমির ভোট দিলেন মিরপুরে। শেষ পর্যন্ত পরিস্থিতি দেখতে চান তারা। সমগ্র বাংলাদেশে যে প্রায় 13 কোটি ভোটার আছে, সকলের জন্য একটি উল্লেখযোগ্য দিন, সকলের জন্য একটি স্মরণীয় দিন। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। দেশ জুড়ে নিজ নিজ আসনে ভোট দিলেন বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরা। জয়ের ব্যাপারে আশাবাদী হলেও ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ এনসিপি প্রার্থীদের। কেন্দ্রগুলোর যতটুকু খবর এখন পাচ্ছি, বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী। 16 বছর পর ভোট দেওয়ার যে একটা অভিজ্ঞতা, এটা খুবই আনন্দদায়ক আমার জন্য। যাকে ইচ্ছা যাকে পছন্দ তাকে ভোট দিবেন। ভোটের পেছনে যাদের এই অবদান, আমি তাদের কাছে স্মরণ করছি। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত। ফিরল ভোটের উৎসব। জনপ্রতিনিধি নির্বাচন আর গণভোটে রায় জানাতে উৎসাহ উদ্দীপনার সাথে ব্যালটের মাধ্যমে মতামত জানাচ্ছেন রাজধানীবাসী। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে বলেই মনে করছেন ভোটাররা। বিক্ষিপ্ত কিছু গোলযোগের খবর পাওয়া গেলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে নির্বাচন। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রশ্ন, পছন্দের প্রার্থী বাছাইয়ের সুযোগ, তাই ব্যালটের রায় জানাতে চলে এসেছেন ভোট কেন্দ্রে। ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে রাজধানীর প্রতিটি কেন্দ্রে। তো ইনশাল্লাহ এবার উৎসাহ নিয়েই আসছি যে এবার ভোট দিব। ঘড়ির কাঁটা 7:30 পেরোতেই শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল 4:30 পর্যন্ত। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে সারিবদ্ধভাবে ভোট দিতে দেখা যায় রাজধানীবাসীকে। সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট তারা। মানুষ এত ঈদের মতন খুশি, আমি নিজে এখন পর্যন্ত কোনো সময় ভোট দেইনি। 3 টার্ম তো না, ভোট দিতে পারি নাই। এই খুশিতে আমি খুলনা থেকে এখানের ভোটার, ভোট দিতে আসছি। মনে হচ্ছে একটু সাত রব। সকালে উঠেছি, রেডি হয়েছি, এসছি। যে হারুক যে জিতুক কোনো সে নাই, বাট আমরা চাই একটা নিরপেক্ষ নির্বাচন। সচেতন নাগরিক হিসেবে অবশ্যই আমাদের একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে দেশের ভালোর জন্য, সেজন্য আসছি। সকাল থেকেই জমজমাট ভোট কেন্দ্রগুলোর পরিবেশ। ভোটের উৎসবে সামিল হয়েছে তরুণ থেকে বৃদ্ধরা, উচ্ছ্বসিত নতুন ভোটাররা। 6 মাস পর আল্লাহ বাঁচালে আমার পা ঠিক হয়ে যাবে, কিন্তু এই দিনটা তো আর আসবে না 6 মাস পর। তাই কষ্ট করে আসলাম বন্ধুদের 7 জনে। খুব এক্সাইটেড ফিল হচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম ভোটও দিব। কখনো ভোট দেওয়ার সুযোগটা হয়নি, এই প্রথমবার আর কি দেওয়া, তো অভিজ্ঞতা আর কি। সত্যি খুব প্রথম তো, অনেক এক্সাইটেড। এখন দেখা যাক সারাদিন কি হয়। কিছু জায়গায় অনিয়ম অস্থিরতার ঘটনা হলেও বড় ধরনের কোনো সংঘাত সহিংসতার খবর মেলেনি ঢাকায়। জাতীয় সংসদের মোট 16টি আসন রয়েছে রাজধানীতে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, ভোটের শেষ মুহূর্তের আপডেটগুলো জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। এই মুহূর্তে উত্তরের জেলা পঞ্চগড়ে রয়েছেন আলমগীর স্বপন, যাচ্ছি তার কাছে। স্বপন, ভোট তো একেবারে শেষ পর্যায়ে, এই মুহূর্তে আপনি যে কেন্দ্রে রয়েছেন কি অবস্থা দেখছেন সেখানকার?
শাওন, আমি আসলে পঞ্চগড়ে ছিলাম কিছুক্ষণ আগে। আমি এই মুহূর্তে আছি ঠাকুরগাঁ সদর আসন, যেই আসনটি আসলে আলোচিত, এবং এই আসনে নির্বাচন করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার প্রতিদ্বন্দ্বী শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন। এই আসনটিতেই, এই ভোট কেন্দ্রটিতেই ভোট দিয়েছেন। তবে ভোটের 8.5 ঘন্টা চলে গেছে। তো এই মুহূর্তে আসলে পুরো এই আদর্শ উচ্চ বিদ্যালয় এটি পুরোটাই আসলে ফাঁকা। আমরা যদি দেখছেন আপনি আমার পিছনে, এর পাশাপাশি আমরা যদি দেখাই যে বুথগুলোতে ঢোকার জন্য যে লাইন, এখানে আসলে কোনো লাইন নেই। এখানে ভোটাররা মূলত সকালই এখানে দুপুরের মধ্যেই বেশিরভাগ মানুষ ভোটার ভোট দিয়ে গেছেন। তাই এখানে আমরা দেখেন যেই বুথে আমরা ঢুকলাম, এই বুথে কিন্তু এখন ভোটার মাত্র একজন, এবং আমরা কোনো লাইনও দেখতে পাইনি। তো এখানে আপনার প্রিজাইডিং অফিসার আছেন। তো প্রিজাইডিং অফিসারকে কাছে আমরা একটু জিজ্ঞেস করতে চাই যে ভোটের তো 8.5 ঘন্টা অতিবাহিত হলো, তো আপনার গণভোটও ভোট দিচ্ছে, আবার জাতীয় নির্বাচনেও ভোট দিচ্ছে। তো সব মিলিয়ে এখানে তো ভোটার আমরা যত কত এবং কত ভাগ ভোট পড়েছে এই 8.5 ঘন্টা? আমাদের এখানে সকাল থেকে লাইন ভালোই ছিল, বাট এই মুহূর্তে তো শেষ সময় আসে, অনেকেই ভোট চলে গেছে। আর আমাদের এখানে মোট ভোট হচ্ছে 4022টি, ভোট পড়ছে 62%। 62% ভোট পড়েছে। মানুষ তো স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিয়েছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো গ্যাঞ্জাম হয়েছে কিনা, বা আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ ছিল যে এখানে গেটের সামনে আপনার রাজনৈতিক দলগুলোর ভিড় বেশি ছিল, মানে একদম প্রবেশের মুখে, উত্তেজনা বা তৈরি হয়েছিল কিনা? না, ওরা বাইরে থাকতে পারে, বাট এখানে ভোট হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশে। সবার কারো কোনো অভিযোগ নাই, সবার সুন্দর মতো সুষ্ঠু মতো করে যার মতো করে ভোট দিচ্ছে। আচ্ছা, এখানে আপনার বিএনপি এবং জামাতের দুজন এজেন্ট আছে, আপনাদের এখানে তো ভোট ভালোভাবেই হচ্ছে? জি, আলহামদুলিল্লাহ, আমাদের এখানে খুব সুন্দর চমৎকার ভোট হচ্ছে। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবেই এই যে হাজী আদর্শ পাড়া উচ্চ বিদ্যালয়, এখানে শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে, এবং 60 ভাগের বেশি ভোট এই ভোট কেন্দ্রে পড়েছে। আর ভোটের আর আধা ঘন্টা আছে। তো 2-1 ভোটার যারা আছে তারা আসছে, তাদের ভোটের জন্য প্রিজাইডিং অফিসার বা নির্বাচনের দায়িত্বে যারা আছেন তারা অপেক্ষা করছেন। শাওন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে একটু যেতে চাই সহকর্মী রেদওয়ান আহমেদের কাছে। রেদওয়ান, আপনি যেখানে রয়েছেন সেখানকার ভোটের সার্বিক পরিস্থিতি, নিশ্চয়ই ভোট দেয়া এতক্ষণে প্রায় শেষের দিকে, কি অবস্থা, কত শতাংশ ভোট পড়ল? আর মাত্র বাকি 25 মিনিটেরও কম সময়। এর মধ্যেই কিন্তু সকাল থেকে আমরা ঢাকা 18 আসনের বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, এবং প্রত্যেকটি কেন্দ্রেরই শতাংশের যে হিসাবটি সেটি আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি। এই মুহূর্তে যদি জানাতে চাই, রাজধানীর যে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, সেই কলেজে একটি ভবনেই রয়েছে 6টি কেন্দ্র, এবং সেই 6টি কেন্দ্রের ফলাফল যদি আপনাদের জানাতে চাই, মূলত 5টি কেন্দ্রের ফলাফল আমাদের এর মধ্যে হাতে এসেছে। একটি মহিলা কেন্দ্রে এই মুহূর্তে এখন পর্যন্ত ভোট পড়েছে 34%, আরেকটি মহিলা কেন্দ্রে পড়েছে 40%, আরেকটিতে পড়েছে 38%। একেবারে শেষ সময়ও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই কেন্দ্রটিতে কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই কমে আসছে, কারণ দিনভর আমরা দেখেছিলাম যে দীর্ঘ লাইন ছিল এই স্কুলটির মাঠ জুড়ে, এবং ভোটাররা কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিয়েছেন। এই কেন্দ্রেরই আরেকজন প্রিজাইডিং অফিসার, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। এখন পর্যন্ত তো আমরা বাকি 4টি কেন্দ্রের শতাংশের হিসাব পেয়েছি, আপনার এখানে আসলে কত শতাংশ ভোট করেছে? আমার নিশ্চলা 4টা বুথে এখন পর্যন্ত 29%। দেখা যাক বাকি সময় কি হয়। এবার তো 2টি ব্যালট, গণনায় কতটুকু সময় লাগতে পারে? এটা এখন শুরু করলে বুঝতে পারবো, কারণ ভোট কাস্টিং এর উপর সময় ডিপেন্ড করবে, যে কতখানি হয় তার উপর ডিপেন্ড করবে। আশা করছিলাম যে, ধন্যবাদ আপনাকে, যেমনটা শুনছিলাম আমরা যে এখন পর্যন্ত এই 5টি কেন্দ্রের যে শতাংশের ফলাফল সবগুলো মিলিয়ে বলা যায় যে সবচেয়ে বেশি যেই কেন্দ্রের ফলাফল সেটি 40%। আরো কয়েকটি কেন্দ্র রয়েছে এই উত্তরা স্কুলে, এবং সবগুলোর সব ভোট শেষ হওয়ার পরে কিন্তু আমরা চূড়ান্ত যে শতাংশ সেটি নিশ্চয়ই আপনাকে জানাতে পারবো, তখন আমরা নিশ্চিতভাবে জানতে পারবো। রেদওয়ান, অনেক ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশনের সবশেষ সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, দুপুর 12টা পর্যন্ত সারা দেশে 32,789 কেন্দ্রে ভোট প্রদানের হার 33% মতো।
কোনো কেন্দ্রেই ভোট স্থগিত হয়নি, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করে নির্বাচন কমিশন। সেখান থেকে তিনি আরও জানান, 299 আসনের 42,651 কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলছে। বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর মিললেও ভয়াবহ পরিস্থিতির কোনো খবর নেই। এ সময় মেহেরপুরে সংঘর্ষ নিয়ে প্রশ্ন করা হলে সচিব বলেন, ভোট দিয়ে ফেরার পথে মারামারি হয়েছে। এই ঘটনায় 2 জন আহত হয়। কেন্দ্রের বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলেও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি। স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান ইসি সচিব। বিয়াল্লিশ 42,651টা কেন্দ্রে একযোগে সকাল 7:30 থেকে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের আপনার ব্যালট কাস্টিং শুরু হয়েছে। সম্মানিত ভোটাররা আসছেন এবং তারা ভোট দিচ্ছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এবং এটা দুর্ভাগ্যজনক, এরকম হওয়া উচিত না। এটা ভোট কেন্দ্রের বাইরে, ভোট কেন্দ্রের বাইরের বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন। ভোটের সময় দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। সংক্ষেপে জানিয়ে দিচ্ছি সেই সব খবর। মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার ঘটনায় জামায়াত ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয় উভয় পক্ষের 5 জন। পুলিশ জানায়, সকাল 9:30টার দিকে ভোট কেন্দ্রের 100 গজ দূরে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়। নোয়াখালী 6 আসনের 11 দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। সকালে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে হামলার ঘটনা ঘটে। এ সময় আহত হন কয়েকজন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ভোলায় বোরহানউদ্দিন উপজেলার বিএনপি জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বেলা 11:30টায় উপজেলার কুতুবা ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোট কেন্দ্রের পাশের রাস্তায় সকাল থেকেই অবস্থান নিয়েছিল বিএনপি জামায়াত নেতাকর্মীরা। এই নিয়ে কিছুক্ষণ পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরে অন্য নেতারা ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে শান্ত করে। লক্ষ্মীপুর সদর আসনের দত্তপাড়া বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় আহত হন 1 নং ওয়ার্ড শিবিরের সভাপতি সহ আরও কয়েকজন। এদিকে রায়পুর আসনের বিরাহিমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভেতরে প্রবেশ করে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ ওঠে কয়েকজন বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। এরপর ভোটাররা চড়াও হন বিএনপি সমর্থকদের উপর। তাদের মারধর করে বের করে দেওয়া হয় কেন্দ্র থেকে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরি গ্রামে ধানের শীষ ও দেয়ালঘড়ি সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকালে মন্দরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এ সময় আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন ভোটাররা। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাগেরহাট 4 আসনের শরণখোলা উপজেলার একটি ভোট কেন্দ্রে জামায়াত বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে সোনাতলা ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। হামলায় 5 জন জামায়াত সমর্থক আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নেত্রকোনা 3 আসনের কেন্দুয়া বীর মহরী কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর ভোটারদের যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে। হামলায় 1 জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফেনী 2 আসনের তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে 11 দলীয় জোটের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুর প্রধান নির্বাচনী এজেন্টের গাড়িতে হামলা ও মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এছাড়া ফরহাদ নগরে মুজিবুর রহমান মঞ্জুর এজেন্টের উপর হামলা চালানোর ঘটনা ঘটেছে। কুমিল্লা 10 আসনের লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নে বিএনপি কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে জামায়াত সমর্থকদের বিরুদ্ধে। দুপুরে বরল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এদিকে নাঙ্গলকোটে পেরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের এজেন্টকে বুথ থেকে বের করে গণপিটুনির ঘটনা ঘটেছে।
দর্শক, এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফ করছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। মানে তথ্যটা পাইনি, এটা সেই অনুযায়ী আমাদের ভোট কাস্টের পরিমাণ হচ্ছে 47.91%, 47.91% ভোট কাস্ট হয়েছে। এটা 2টা পর্যন্ত, সকাল 7:30 থেকে দুপুর 2টা পর্যন্ত 42,651টা কেন্দ্রের মধ্যে 36,031টা কেন্দ্রে 47.91% ভোট কাস্ট হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, 36031 এই হচ্ছে আমার কাস্টিং এর। এখান কেন্দ্র বন্ধ হওয়ার সুযোগ আছে কিনা হতে পারে, অভিযোগ আছে। অভিযোগের কারণে যদি অভিযোগ প্রমাণিত হয়, কারণ আমরা তো এখানে বসে তথ্য না নিয়ে বলতে পারবো না, আগাম তো বলা উচিত না, কারণ আগাম বলে মানুষ বিভ্রান্ত হবেন। সেই জন্য আমি অভিযোগটা যদি যে অভিযোগ দেওয়া হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং সেই অনুযায়ী রিটার্নিং অফিসার ব্যবস্থা নেবেন বা প্রযোজ্য। এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি, আমি নিজে ব্যক্তিগতভাবে 2টা সেন্টারে গেছিলাম, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে, আপনার এই নিউ মার্কেটের পাশে, ঢাকা কলেজের পাশে, আর আরেকটা হচ্ছে আপনার আজিমপুরে। ওখানে আমি তো সমস্যা দেখি নাই, বরং ওনারা যেটা বললেন যে দুপুরে একটু কি বলে ফ্লোটা কম ছিল, এখন আমরা যখন ফিরে আসি তখন দেখলাম যে ফ্লো বাড়ছে। তো এটা বোধহয় সাধারণ একটা বিষয়, প্যাটার্ন। তো আমরা এর বাইরে আমরা যে শতাংশ শেষ পর্যন্ত কাস্ট হবে ওইটাই আশা করছি। ধন্যবাদ। দর্শক, নির্বাচন ভবন থেকে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদের ব্রিফিং শুনছিলাম সরাসরি। ভোট দিয়ে কেন্দ্র থেকে কেন্দ্র ঘুরে দেখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজ নির্বাচনী এলাকা সহ ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোটার ও এজেন্টদের কাছ থেকে নির্বাচনের পরিবেশের খোঁজ খবর নেন তিনি। এর আগে সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সপরিবারে ভোট দেন তারেক রহমান। বলেন, কিছু আসনে অপ্রীতিকর ঘটনা ঘটলেও জনগণের মতের প্রকাশ ঘটলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। সকাল 9:30টার দিকে নিজ নির্বাচনী এলাকার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সঙ্গে স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জায়মা রহমান। সবশেষ 2001-এ ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন তারেক রহমান। 2008-এর নির্বাচনের আগেই চলে যেতে বাধ্য হন নির্বাসিত জীবনে। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 25 বছর পর ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান। ভোট দিয়ে এসে দেশি বিদেশি গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। তারেক রহমান বলেন, ভোটাধিকার প্রয়োগের দীর্ঘ অপেক্ষার অবসান হলো, যার মধ্য দিয়ে সূচনা হবে গণতন্ত্রের। ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত মন্তব্য করতে রাজি না হলেও জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সকলে মিলে যাতে একটি নতুন গণতন্ত্রের সূচনা করতে পারে বাংলাদেশে, যেটি মানুষের বহু দিনের প্রত্যাশা। বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। আমি অবশ্যই ইনশাল্লাহ আশাবাদী, আমি দৃঢ়ভাবে আশাবাদী। ভোটাধিকার প্রয়োগের পর তারেক রহমান নিজ বাসভবন থেকে রওনা করেন ঢাকার বিভিন্ন কেন্দ্রের উদ্দেশ্যে। নিজ সংসদীয় এলাকা সহ কয়েক এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। ঢাকা শহরে একটু ঘুরেছে, জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপন আছে। আজকেও সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমে কিছু কিছু আসছে, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেটাই আমি বলছি, এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনা জনগণই রুখে দিতে পারে। তারেক রহমান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন। অভিযোগ করেন, কিছু আসনে অপ্রত্যাশিত ঘটনা ঘটার। নির্বাচন কমিশন দ্রুত ফলাফল ঘোষণা করবে বলে আশা বিএনপি চেয়ারম্যানের। কোন একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা তারা বারংবার ঘটিয়ে যাচ্ছে। কাজে আমরা চাই না যে এসব ঘটনা ঘটুক। যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি, কারণ ঘটনাগুলো তো ভালো না। তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার তারা চেষ্টা করছে। একটি তো সাধারণ টাইম ফ্রেম তো আছে, আমরা প্রত্যাশা করব যে সেই টাইম ফ্রেমের মধ্যেই জনগণ রেজাল্ট জানতে পারবে। সুষ্ঠু ও বিতর্কমুক্ত নির্বাচন হলে বিএনপি সহ সব দলের ফলাফল মেনে নেওয়া উচিত হবে বলেও মনে করেন তারেক রহমান।
সবশেষ 3টি নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ। একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে রাজপথে প্রাণ গেছে বহুজনের। এরপর রক্তক্ষয়ী এক অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন পরিবর্তিত পরিস্থিতি, নতুন বাংলাদেশ এবং একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা জেগেছে নাগরিকের মনে, যার মধ্য দিয়ে নিজের ভোটাধিকার প্রতিষ্ঠা, নাগরিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ মিলবে তার। কিন্তু সেই নির্বাচনে সবকটি রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকলেও সেটি নিয়েও প্রশ্ন উঠেছে, শঙ্কা দেখা দিয়েছে, নানান বিতর্কেরও জন্ম হয়েছে। তারপরও শেষ অবধি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে কোনো ধরনের সহিংসতা মুক্তভাবে দেশে শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রতিষ্ঠা করে নিজের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে, সেই প্রত্যাশা সাধারণ ভোটারদের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, ঝালকাঠির রাজাপুরের আতাখোলা স্কুল ভোট কেন্দ্রে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দাঁড়িপাল্লার প্রার্থী সহ আহত হয়েছে 3 জন। এ বিষয়ে ঘটনাস্থল থেকে যোগ দিয়ে জানাবেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, এই মুহূর্তের পরিস্থিতি একটু জানাবেন আমাদের। বলা যায় শাওন যে এই মুহূর্তে পরিস্থিতি খানিকটা শান্ত, তার কারণ হচ্ছে সেনাবাহিনী এরই মধ্যে একজনকে আটকও করেছে, আমরা একটু আগে দেখছিলাম, এবং তারা বেশ তৎপর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে। সুতরাং এই গল্পটি আসলে কি হয়েছিল সেটি আসলে জানতে হলে যিনি আহত হয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী, তিনি আমার সঙ্গে রয়েছেন। আমি খুব ছোট্ট করে তাকে জিজ্ঞেস করতে চাই যে এই যে সংঘর্ষের ঘটনা, আহত হবার ঘটনা, মানে কিভাবে হলো আসলে? আমরা আদাখোলা স্কুলে আসছিলাম, একজন ক্যান্ডিডেট হিসেবে আমার তো অধিকার আছে এখানে দেখার। এখানে যখন ঢোকার সময় আমি বিল্ডিং এর এক কর্নারে দেখতে পাচ্ছি 8-10 জন লোক সেখানে রুমের ভিতরে অবৈধভাবে ঢুকতেছে। তখন আমি নিজে ওই কর্নার থেকে গিয়ে তাদেরকে বলছি, আপনারা এখানে কারা, কেন আসলেন? সাথে সাথে তারা আমাদেরকে আশেপাশ থেকে তারপরে বাঁশ, খুঁটি, যার হাতে যা ছিল, স্টিক সহ এসে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার উপরে আক্রমণ করে। আমার সাথে আমার বডিগার্ড এবং আমার সাথে অন্য গাড়িতে 2-1 লোক ছিলেন যারা বৈধ পাশধারী, তারা সাথে সাথে আমাকে রক্ষার জন্য চেষ্টা করে এবং এই সেন্টারের সম্ভবত আশেপাশের একজন কর্মী এসে আমাকে উদ্ধার করার চেষ্টা করে। সেখানে একজনের উপরে কুপিয়ে তাকে আহত করা হয়েছে এবং ওই দাটা পুলিশের হাতেই কিন্তু পরবর্তীতে উদ্ধার করে দেওয়া হয়েছে এবং ওটা আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা আমার পেজে ডক্টর ফয়জুল হক ইউথ লিডার পেজে পাবেন। তারপরে ওখানে আমাদের আরেকজনকে একেবারে মাটির সাথে শুইয়ে দিয়ে তার উপরে বেদম মারা হয়েছে। সে এখন সম্ভবত বরিশাল হসপিটালে আছে, তাকে রেফার করা হয়েছে। এবং আমার যে পিএস, তার বডিগার্ড, তার এই মাথায় বাড়ি মারা হয়েছে, ও এখানে অজ্ঞান হয়ে পড়েছে। সেনাবাহিনী তাকে উদ্ধার করে পরবর্তীতে হসপিটালে পাঠানোর জন্য ব্যবস্থা করেছে। আমি এই বড়ইয়া ইউনিয়নটাকে বারবার বলেছি যে এটা একটা সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করেছে আমার বিএনপির প্রতিদ্বন্দ্বী সেই জামাল সাহেব, এবং এখানের কোনো মানুষ মুখ খুলতে পারছে না। ভোট আমাকে দিচ্ছে কিন্তু তারা মুখ খুলে কথাও বলতে পারে না। সে কারণে সকাল থেকে আমি এখানে উপস্থিত। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং আমরা বিশ্বাস করি দাঁড়িপাল্লার প্রতীকের বিজয় হবে এবং বিজয় মিছিলটা এই বড়ইয়া ইউনিয়ন থেকেই আমি নিয়ে যেতে চাই। যেমনটি শুনছিলেন তিনি বেশ বিস্তারিতই বলছিলেন যে ঘটনাটা দুপুর 2টার কিছুক্ষণ আগের, এবং এই পুরোটা সময় জুড়ে আসলে নানা রকম ঘটনা প্রবাহ চলছিল, কিন্তু এই মুহূর্তে আসলে পরিস্থিতি সেনাবাহিনীর এই অ্যাকশনের কারণে খানিকটা শান্ত রয়েছে। শাওন, ধন্যবাদ আপনাকে। সুষ্ঠু নির্বাচন হলে সবাইকে ফলাফল মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ছোটখাটো ঘটনা মেনে নিলেও বড় কোনো ইস্যুতে ছাড় দেয়া নয়। সকালে মিরপুর 10 মণিপুর বয়েজ হাই স্কুলে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দেওয়ার সুযোগ হয়েছে, এর মাধ্যমে নতুন দিনের সূচনা হলো। জনগণের ভালোবাসা প্রত্যাশা করেন ডাক্তার শফিকুর রহমান। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোটের মাধ্যমে 18 কোটি মানুষের সরকার গঠন হোক, এমন প্রত্যাশা জানান তিনি। এছাড়া মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বানও জানান জামায়াত আমির। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যে সরকার কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের, জনগণের সরকার। বাংলাদেশ ইলেকশনের এ পর্যায়ে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। প্রথমেই বলছি যে ভোট তো একেবারে শেষ পর্যায়ে, সারা দিনে আপনার পর্যবেক্ষণ কি সেটা একটু জানতে চাই, এবং ত্রয়োদশ সংসদ নির্বাচন কেমন হলো আপনার কি মনে হচ্ছে? জি, অনেক ধন্যবাদ। প্রথমেই আমি এই নির্বাচন যে অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা দেখছি, এটার পিছনে সবচেয়ে বড় যে যাদের অবদান আমি
গভীর শ্রদ্ধার সাথে 1400 ছাত্র জনতা যারা শহীদ হয়েছে আগস্ট আন্দোলনে এবং হাজার হাজার ছাত্র জনতা যারা আহত হয়েছে তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের এই স্যাক্রিফাইসের কারণেই আমরা এমন একটা পরিস্থিতি পেয়েছি যেখানে এই অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারছি। আমি ইন্টারিম সরকার প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি, নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই নির্বাচন কমিশনের আইন মেনে এবং সাপোর্ট করে আমরা আজকের এই উৎসব মুখর দিনটা আমরা পেয়েছি আপনাদের সহযোগিতার কারণে। এখন পর্যন্ত অনেকগুলো রিপোর্ট আপনি দেখালেন, হ্যাঁ হচ্ছে 43,000 ভোট কেন্দ্রে 12 কোটি ভোটার, এখানে দু একটা ঘটনা ঘটবে, এটা অস্বাভাবিক কিছু না। আমরা যদিও এটা অনাকাঙ্ক্ষিত অনপ্রিভিয় তারপরেও হয়েছে, বাট এটা স্টিল আমি মনে করি একেবারেই নগণ্য, খুবই মাইনর। এখন পর্যন্ত কোনো ভোট কেন্দ্রের ভোট স্থগিত হয়নি এবং আলহামদুলিল্লাহ প্রায় 43,000 ভোট কেন্দ্রের মধ্যে 36,000 কেন্দ্রে দুপুর 2টা পর্যন্ত প্রায় 50% ভোট পড়েছে, মানে 6 কোটি মানুষ অলরেডি ভোট দিয়েছে। আরও 7,000 কেন্দ্রের হিসাব বাকি আছে, আরও 2.5 ঘন্টা বাকি আছে এবং আমি আশা করি আমাদের ইতিহাসে সবচেয়ে বেশি ভোটার এবার ভোট কেন্দ্রে যাবে, বিশেষ করে ইয়াং জেনারেশন এবং নারীরা এবার অতি উৎসাহে তারা ভোট দিতে যাচ্ছে এবং আমরা 91 সাল ছিল আমার মতে সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন, বাট এই 2026 সালের নির্বাচনটা হবে আমার মতে সবচেয়ে শ্রেষ্ঠ। এবং আপনারা দেখেছেন যেখানেই গণ্ডগোল হচ্ছে নিরাপত্তা বাহিনী বিশেষ করে সেনাবাহিনী অতি দ্রুত ওই স্থানে গমন করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে। সো টুকটাক যে ঘটনাটা ঘটেছে আমরা চাই না এগুলো হোক, বাট হয়ে গেছে, কিছু করার নাই। বাট নিরাপত্তা বাহিনী অত্যন্ত নিরপেক্ষভাবে তারা সতর্ক অবস্থান নিয়ে আছে এবং সেনাবাহিনী যেভাবে সশস্ত্র বাহিনী বিগত 3টা ইলেকশনে যে বিতর্কিত ছিল, এবার তারা প্রমাণ করবে যে, এবং সেনাবাহিনী সশস্ত্র বাহিনী বরাবরই আমাদের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের পক্ষে ছিল, মানুষের পক্ষে ছিল, সেটা আবার তারা এবার প্রমাণ করবে। বাট আমি মনে করি যে এই পিরিয়ডটা ইজ রিলেটিভলি কম, সবচেয়ে বেশি বিপজ্জনক হবে যখন ভোট গণনা শুরু হবে। দেশের বিভিন্ন স্থানে নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছে এনসিপির প্রার্থীরা। বাড্ডার একটি কলেজে ভোট দেন এনসিপির নাহিদ ইসলাম। এ সময় তিনি সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। গতরাতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। ব্যালটে জনগণের আশার প্রতিফলনের প্রত্যাশা জানান তিনি, বলেন ফলাফল না হওয়া পর্যন্ত মাঠেই থাকবেন। প্রতিকূলতাকে বেশি ফোকাস করছি না, আমরা ভোটে আসার জন্য আহ্বান করতেছি, কারণ আমরা চাই না এই ভোটের দিন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। আমরা চাই মানুষ ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসুক। যারা এগুলো করতেছে আমরা মনে করি মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দিবে। সকাল 7:30টায় কুমিল্লার দেবিদ্বারের গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এ সময় ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। অভিযোগ করেন গত দুদিন জুলাই আন্দোলনে হামলাকারীরাই ভোটারদের ভয় দেখানো সহ পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে। নির্বাচন কমিশন ঘোষিত সময় অনুযায়ী শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। কুমিল্লা থেকে এখন যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আখলাকুস সাফা। সাফা, ভোট গ্রহণ তো শেষ, সারাদিন ভোট কেমন দেখলেন? সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কি জানাবেন? এই মুহূর্তে ভোট গ্রহণের পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরের যে অংশটি, সেই ধাপটি শুরু হচ্ছে। সেটি হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে ভোট গ্রহণ শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের, এবং প্রতিটি ভোট কক্ষ যেগুলো, সেই ভোট কক্ষগুলোতে যে বুথগুলো ছিল, আপনি জানেন প্রতি একটি বুথের জন্য একটি করে ব্যালট বক্স, এবং এই ব্যালট বক্সগুলো ভোটের যে কক্ষগুলো আছে সেই কক্ষগুলো থেকে একে একে নিয়ে একটি কক্ষে এনে জড়ো করা হচ্ছে। এটি হচ্ছে এই যে কেন্দ্রটি আছে, এই কেন্দ্রের সবচেয়ে বড় যে ক্লাসরুমটি। এখানেই আপনি দেখতে পাচ্ছেন যে নিচে কালো রঙের যে কাপড় বিছিয়ে এখন এই ব্যালট পেপার যেগুলো আছে, অর্থাৎ ব্যালট বক্স যেগুলো, সেই ব্যালট বক্সগুলো খোলা হবে। কিছুক্ষণ আগে, অর্থাৎ ঠিক 4:30 যখন বাজে, প্রিসাইডিং অফিসারের নির্দেশে প্রতিটি ভোট কক্ষের যে ব্যালট বক্সগুলো সেগুলো সিল করে দেওয়া হয় এবং সিল করে এই রুমটিতে নিয়ে আসা হয়। এবং এখন যে ভোট গণনার যে আনুষ্ঠানিকতা, যেই ফলাফলের জন্য অধীর আগ্রহে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের সমর্থকরা এখন কেন্দ্রের বাইরে অবস্থান করছেন।
সেই গণনাটা এখন শুরু হবে এবং যারা সকাল থেকে প্রতিটি ভোট কক্ষে যে প্রার্থীদের নির্বাচনী এজেন্টরা তারা যে ভোট গ্রহণের যে সাক্ষ্য হয়েছেন তারা এখন এই ভোট গণনারও সাক্ষী হবেন এবং তাদের সামনেই ভোট গণনা হবে। প্রথমত গণভোটের যে গোলাপি রঙের যে ব্যালটগুলো সেই ব্যালটগুলো আলাদা করা হবে এবং তারপর সাদা রঙের যে ব্যালট অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ব্যালট সেই ব্যালটগুলো আলাদা করা হবে। তারপর সেগুলো দুটো আলাদা আলাদা টিম সেই ব্যালটগুলো গণনা করবেন এবং সেই পুরো গণনা প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে প্রার্থীদের যারা এজেন্ট ছিলেন সকাল থেকে তাদের সামনেই কিন্তু এই গণনা কার্যক্রমটা চলবে। এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার তিনি যেটি বলছিলেন যে সবশেষ অর্থাৎ ভোট গ্রহণের ভোট শেষ হওয়ার ঠিক 1 মিনিট আগে তিনি আমাকে যে তথ্যটি দিয়েছেন সেটি হচ্ছে 50.6% তার এখানে ভোট কাস্টিং হয়েছে এবং এটি হচ্ছে কুমিল্লার 14 গ্রাম যে উপজেলাটি সেই 14 গ্রাম যেটি কুমিল্লা 11 আসন বলা হয়, যেই 11 আসনের জন্য বিমান বাহিনীর একটি ডেডিকেটেড হেলিকপ্টার রাখা হয়েছিল যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে এখান থেকে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় এমন যে ব্যবস্থাপনা এবং এর আগের যে নির্বাচনগুলো সেগুলোরও যে অভিজ্ঞতা সেই সব অভিজ্ঞতা থেকে কুমিল্লা 11 আসন সবসময় ঝুঁকিপূর্ণ যে তালিকা সেই তালিকায় অর্থাৎ রেড জোন বলা হয় যেটিকে, কুমিল্লার যে 11টি আসন আছে সেই 11টি আসনের মধ্যে এই যে 11 আসনটি এই 11 আসনটি নিয়ে এই ধরনের এক ধরনের দুশ্চিন্তাও যেমন ছিল এবং সেই জন্য কিন্তু প্রস্তুতিটাও আমরা গতকাল থেকেই দেখেছি। আমরা ভেতরের যে কেন্দ্রগুলো আছে অর্থাৎ যেগুলো একটু দুর্গম একটু সময় লাগে যেগুলোতে যেতে অথবা যেগুলোতে যাওয়ার যে পথ যে পথগুলো আসলে খুব সহজেই যাওয়া যায় না সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি সেই কেন্দ্রগুলোতে গিয়েছিলাম। সবচেয়ে বেশি ভোট পড়েছে সকাল থেকে শুরু করে প্রথম যে 3 ঘন্টা এই 3 ঘন্টায় প্রতিটি কেন্দ্রে কুমিল্লার 11টি আসনের প্রতিটি কেন্দ্রেই সবচেয়ে বেশি ভোট পড়েছে ওই যে 3 ঘন্টা ওই 3 ঘন্টায়। তারপর 1 থেকে 1.5 ঘন্টার মতো একটু স্লো গিয়েছে, তারপর আবারও কিন্তু বেড়েছে। এরপর দুপুর 3টার পর থেকে কিন্তু কেন্দ্রগুলোতে আমরা সবগুলো কেন্দ্রই বলতে গেলে দেখেছি অলমোস্ট ফাঁকা এবং 1-2জন তারা এসে ভোট দিয়ে গেছেন। শাওন, চলছে ভোট গণনা, আমরা আশা করছি এই কেন্দ্রের ফলাফলটাও আমরা সবার আগে জানাতে পারবো। নিশ্চয়ই সেই প্রত্যাশাই করছি। সাফা, আপনার কাছ থেকে মোটামুটি 56% ভোট সেখানে পড়েছে আপনি যেটা জানাচ্ছিলেন আমাদেরকে। সাফা, অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু কক্সবাজারের খবর জেনে নিতে চাই। সহকর্মী আরিফুর রহমান সবুজ যুক্ত হচ্ছেন। সবুজ, নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী ভোট গ্রহণ শেষ, এখন কেন্দ্রগুলোতে কি অবস্থা দেখছেন? ভোট গণনা কখন নাগাদ শুরু হতে পারে? কারণ সেই প্রক্রিয়া মূলত শুরু হয়েছে, অর্থাৎ ভোট গ্রহণ প্রক্রিয়া ঠিক 4:30টার দিকেই বন্ধ করে দেয়া হয়। এর পরের যে প্রক্রিয়াগুলো অর্থাৎ ভোট গণনার যে প্রক্রিয়া সেই গণনার প্রক্রিয়াটি মূলত এখন এই মুহূর্তে আমি যে কেন্দ্রটিতে রয়েছি চকরিয়ার ঈদমণি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে মূলত 5টি বুথ রয়েছে। সেই 5টি বুথের যেই ব্যালট বাক্সগুলো রয়েছে সেই ব্যালট বাক্সগুলো এখানে এক জায়গায় করা হয়েছে এবং এখানে যারা এই 5টি বুথের পোলিং এজেন্ট বা সহকারী প্রিজাইডিং যারা দায়িত্বরত ছিল সবাই এখানে এসেছেন এবং যারা প্রার্থী রয়েছেন প্রার্থীদের যে এজেন্ট সেই এজেন্টরাও এখানে সবার সামনে এই বাক্সগুলো খোলা হবে এবং তার আগে মূলত এই যে 5টি বুথ রয়েছে এখানে প্রায় 3000-এর বেশি 3004 জন ভোটার রয়েছেন। সেই ভোটার এই 5টি বুথে কতটি ভোট কাস্ট হয়েছে সেই হিসাবটি মূলত এই জায়গায় সহকারী প্রিজাইডিং অফিসার এবং যিনি প্রিজাইডিং এর দায়িত্বে আছেন সবাই মিলে সেই গণনাটি করছেন। আমি যতটুকু বুঝতে পারছি যে 2022টি ভোট অর্থাৎ 3004টি ভোটের মধ্যে 2022টি ভোট কাস্টিং হয়েছে এবং সেই হিসাবে বলা যায় যে প্রায় 60 থেকে 70% ভোট কাস্ট হয়েছে এবং প্রত্যেকটি কেন্দ্রেই এই এলাকার আমরা একই রকম চিত্র দেখেছি। সকালের দিকে প্রচুর পরিমাণে ভোট কাস্টিং হয়েছে, প্রত্যেকটিতে কোনোতে 60-70-80% পর্যন্ত ভোট কাস্ট হতে আমরা সবুজ যেটি শুনছিলাম 3004টি ভোটের মধ্যে মোটামুটি 2022টি ভোট পড়েছে 60 থেকে 70%। অনেক ধন্যবাদ এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আজ আনন্দের দিন, নতুন বাংলাদেশের জন্মদিন। বাংলাদেশের ভোট উৎসব হয়ে সেই আনন্দ পালনে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আনুষ্ঠানিক বক্তব্যে সকলকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
পরে বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এছাড়া নির্ধারিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণও করেন ডক্টর ইউনূস। উৎসবমুখর বাংলাদেশ উপলক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে সামিল হয়েছেন সরকার প্রধান, প্রধান উপদেষ্টাও। গণঅভ্যুত্থানের পরে ঐতিহাসিক নির্বাচনে সকাল 10:15টার দিকে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। সকলের উদ্দেশ্যে হাত নেড়ে জানান শুভেচ্ছা। সংসদ নির্বাচন ও গণভোট প্রদান করে বিজয় চিহ্ন দেখান প্রধান উপদেষ্টা। পরে সাংবাদিকদের জানান, আজ আনন্দের দিন, নতুন বাংলাদেশের জন্মদিন। দেশব্যাপী এই জন্মোৎসব পালন করা হবে। সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। গণভোটে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এর মাধ্যমে বাংলাদেশের সংস্কার ত্বরান্বিত হবে। গণভোটটা দিয়ে প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। নিজের ভোটদান শেষে রাজধানীর বাড্ডা হাই স্কুল কেন্দ্রে ও মিরপুরের SOS হারম্যান মেইনার কলেজ কেন্দ্রের পরিস্থিতি ঘুরে দেখেন তিনি। কথা বলেন ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সাথে। এছাড়া প্রধান উপদেষ্টা পুলিশ সদর দফতরে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পুলিশ মহাপরিদর্শক তার সঙ্গে ছিলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্থাপিত অস্থায়ী পর্যবেক্ষণ কক্ষ থেকেও নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রধান উপদেষ্টা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এ পর্যায়ে একটু রাজশাহীতে যেতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, ভোট গ্রহণের সময়সীমা শেষ মোটামুটি, এখনও কেন্দ্রের সামনে সাধারণ ভোটারদের অবস্থান দেখতে পাচ্ছেন কিনা, সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা সেখানে কেমন জানাবেন আমাদের। এখন নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই জোরদার। সাধারণ ভোটাররা কেন্দ্রের আশেপাশে কিন্তু নেই, কারণ কেন্দ্রের আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অবস্থান নিয়ে আছেন। আমি রয়েছি রাজশাহীর তাহেরপুর ডিগ্রি কলেজ যে কেন্দ্রটি রয়েছে, রাজশাহীর যে 4 আসনের যে বাগমারা উপজেলা এখানে, এবং এই কেন্দ্রটিতে একটু আগে আমি এখানকার যারা দায়িত্বরত প্রিজাইডিং অফিসার যারা আছে তার সাথে কথা বলেছি। তারা বলেছেন যে 60+ ভোট কিন্তু এই কেন্দ্রটিতে কাস্ট হয়েছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাব, পুলিশ তারা কিন্তু এখানে অনেকক্ষণ আগে এসেই এখানে প্রথম অবস্থাতে অনেক যারা ভোটার ছিল, উৎসুক জনতার কিছুটা ভিড় থাকলেও তারা আসার পরে কিন্তু এখন আর মানুষজনের যে উপস্থিতি সেটাই একদমই নেই। এবং এই কেন্দ্রটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, কারণ রাজশাহীর যে বাগমারা 4 আসনের যে একদমই যে তাহেরপুর পৌরসভা, এই পৌরসভার যে এই তাহেরপুর ডিগ্রি কলেজের এই কেন্দ্রটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র। এবং এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সর্বদা সচেষ্ট রয়েছে, এবং যে অন্যান্য কেন্দ্রগুলো রয়েছে সব কেন্দ্রতেই আসলে আইনশৃঙ্খলা বাহিনী ভোট প্রদান শেষে তারা অবস্থান এই প্রত্যেকটি জায়গাতে অবস্থান কিন্তু নিয়েছেন ভোটাররা ভোট দেওয়া শেষে। এবং কেন্দ্রগুলোতে ভোট গণনার যে কার্যক্রম, সেখানে বক্সগুলো কিন্তু নিয়ে গিয়ে একসাথে যারা প্রিজাইডিং অফিসার সহ যারা দায়িত্বরত রয়েছেন সকল একসাথে কিন্তু ভোট গণনার যে কার্যক্রম সেটি বক্স খুলে কিন্তু চলছে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভোট গণনার কার্যক্রম। অনেক ধন্যবাদ তারেক আপনাকে। দর্শক, এ পর্যায়ে একটু গোপালগঞ্জে যেতে চাই। যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। তুহিন, আপনি তো বেশ কয়েকটি কেন্দ্রই ঘুরে ঘুরে দেখেছেন, কেমন দেখলেন ভোটার উপস্থিতি, সার্বিক পরিস্থিতি কেমন ছিল, নিরাপত্তা বিষয়ে জানাবেন আমাদের। যে গোপালগঞ্জ নিয়ে যে টেনশনটি ছিল সারা দেশের ভোটার এলাকার ভিতরে, সেই সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হয়েছে। আপনি জানেন যে এই ভোট গ্রহণ সকালে যখন শুরু হয়েছিল তার আগে এই জেলার 3টি সংসদীয় আসনে 397টি
যে কেন্দ্র, সেই কেন্দ্রের মাত্র 12টি বাদে সবগুলোকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সেই অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী তারা ছক করেছিল। এবং সেই সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে যেটা দেখেছি যে শান্তিপূর্ণভাবে হয়েছে, কারো কোনো অভিযোগ নেই, বড় ধরনের কোনো অভিযোগ ছিল না, ছোটোখাটো অভিযোগে একেবারেই কম। শুধুমাত্র যে কাঙ্ক্ষিত ভোটার উপস্থিতি সেইটা এই আশপাশের যে কোনো জেলার চেয়ে কিছুটা কম ছিল, এটাই একটি ব্যতিক্রম। আর সেই শান্তিপূর্ণ ভোট গণনার পর দেখেন এখন ভোট গণনার কাজ শুরু হচ্ছে। সেখান থেকে ব্যালট বাক্স, এখানকার যারা যারা পোলিং এজেন্ট আছেন সেই পোলিং এজেন্টের সামনেই ব্যালট বাক্স খোলা হচ্ছে। আমরা যেটা আপনাকে বলছিলাম যে পুরো গোপালগঞ্জের সেই আসনগুলো আছে যে কেন্দ্রগুলোতে আমরা 20 থেকে সর্বোচ্চ 2-1টি কেন্দ্রে 20 থেকে 25% ভোট হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বা তারা আমাদেরকে হিসাবটা দিয়েছেন। কিন্তু অধিকাংশ কেন্দ্রে 10 থেকে 15% সর্বোচ্চ হয়েছে। এটা ছাড়া পুরো গোপালগঞ্জবাসী যে উদ্বেগ উৎকণ্ঠায় গত কয়েকদিন কাটিয়েছে, সেই উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণভাবেই তাদের এই নির্বাচন শেষ করে আজকে বিকেলে আপনারা দেখতে পাচ্ছেন এখন একটি ব্যালট বাক্স করা হবে। এখানে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আছে, এই বিদ্যালয়টিতেই তুলনামূলকভাবে যে হাতে গোনা কয়েকটি কেন্দ্রে ভোট গণনা বেশি হয়েছে, যে ভোট বেশি পড়েছে তার ভিতরে এটি একটি অন্যতম। তো সেই কেন্দ্রটিতে এখন শান্তিপূর্ণভাবেই সব কিছু শেষ হয়েছে। পাশে আমরা দেখছি যারা আব্দুল্লাহ তুহিন আমাদেরকে গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন। দর্শক, বাংলাদেশ ইলেকশনের এ পর্যায়ে আবারও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ। আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনিও দেখছিলেন, আমার সহকর্মীরা জানাচ্ছিলেন সবখানেই মোটামুটি ভোট গ্রহণ শেষ। এখন ভোট গণনার যে কার্যক্রম সেটি শুরু হতে যাচ্ছে, কোথাও কোথাও সেই প্রিপারেশন নিচ্ছে সবাই। তো ভোট গণনার সময়কালীন নিশ্চয়ই নিরাপত্তা ব্যবস্থাটা নিয়ে আরও বেশি একটু চিন্তিত হওয়া দরকার, আপনার কি মনে হচ্ছে? জি, সঠিক বলেছেন। এখন থেকেই মোস্ট সেন্সিটিভ সময়টা শুরু হলো। আমার মনে হয় অধিকাংশ ভোট কেন্দ্রেই ভোট গ্রহণ শেষ। শুধু যেসব কেন্দ্রগুলোতে এখনও ভোটার আছে তাদের ভোট গ্রহণ শেষ করার পরে তারা গণনা প্রক্রিয়া শুরু করবে। সো গণনা প্রক্রিয়াটা ভেরি সিম্পল। আমরা দেখেছেন ট্রান্সপারেন্ট ব্যালট বক্সে সবাই ভোট দিয়েছে, এগুলোকে একটা রুমে আনা হচ্ছে এবং ওখানে গণনা করা হবে এবং ওখানে সকল প্রার্থীর এজেন্টরা ওখানে উপস্থিত থাকবে, তাদের উপস্থিতিতে গণনা করা হবে এবং আস্তে আস্তে রেজাল্ট পাবলিশ হবে। সো এই সময়টা খুবই সেন্সিটিভ। আমি মনে করি এই সময়টাতে নিরাপত্তায় নিয়োজিত বাহিনীগুলো, বিশেষ করে সেনাবাহিনী, অত্যন্ত সতর্ক থাকতে হবে। তাদেরকে শো অফ ফোর্স হিসাবে তাদেরকে বিভিন্ন জায়গায় গমনাগমন করতে হবে, বিকজ আস্তে আস্তে যখন রেজাল্টটা বের হবে তখন যে প্রার্থী তার কাঙ্ক্ষিত পরিমাণ ভোট পায়নি তার সমর্থকরা, আমি এ ব্যাপারে বলতে চাই যে সকল রাজনৈতিক দলের নেতারা সিনিয়র পজিশনে যারা আছে তারা খুবই ম্যাচিউরড বক্তব্য দিচ্ছে, বাট লোয়ার লেভেলে ইম্যাচিউরড লোকজন থাকাটাই অস্বাভাবিক কিছু না, এখানে একটা গণ্ডগোল হতে পারে। তো উই হ্যাভ টু বি অ্যাবসলিউটলি কেয়ারফুল। এবং গণনা শেষ করার পরে এজেন্টদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা যাতে ওই কেন্দ্রের কি রেজাল্ট এটার কপিটা তারা যাতে রাখে এবং যাতে কেন্দ্র থেকে তখন জেলা রিটার্নিং অফিসারের কাছে রেজাল্টটা যাবে, এটাও একটা সেন্সিটিভ পিরিয়ড। এখানে নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকতে হবে যাতে সঠিক রেজাল্টটা সঠিক জায়গায় পৌঁছতে পারে। আর কোনো কারণে যদি সমস্যা হয় এজেন্টদের কাছে তো রেজাল্টগুলো থাকবে এবং তারা ট্যালি করে বুঝতে পারবে যে এখানে নিরপেক্ষতার কোনো অভাব নাই, সঠিক রেজাল্টটাই পৌঁছেছে। সো দিস ইজ দি সেন্সিটিভ টাইম হ্যাজ বিগান এবং আমাদেরকে এই সময়টাকে আমাদেরকে সঠিকভাবে পার করতে হবে, আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং আমরা আশা করি নিরপেক্ষ আপনার মূল্যবান আরো মতামত আমরা জেনে নেব, তবে এই ঘন্টায় এখনই আমাদেরকে শেষ করতে হচ্ছে। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন ভূ রাজনীতি নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ। আর এরই সাথে আমরা শেষ করছি বাংলাদেশ ইলেকশন। ধন্যবাদ সবাইকে।